সম্পূর্ণ খাওয়ার যোগ্য ডলার দিয়ে আজকের এই কেকটা করেছিলাম আমি আমার ভাগিনার বন্ধুর জন্য, মানে আমার ননাসের ছেলের বন্ধু। আর অর্ডারটা করেছিল মূলত আমার ভাগিনা। তো যাই হোক, এই কেকটাতে আমি এডিবল প্রিন্ট নিয়ে ডিটেলসে কিছু কথা বলবো। অনেক আপুদেরই দেখি এডিবল প্রিন্ট নিয়ে অনেক বেশি কিউরিসিটি থাকে বা অনেকে অনেক কিছু সঠিকভাবে বুঝতে পারেন না। তো তাদের জন্য আমি মনে করি আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তবে তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনাদের লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর অর্ডারটা রাখা হয় না। তাই ইনবক্সের শুরুতে অবশ্যই আপনাদের ডিটেলস লোকেশনটা জানাবেন। তো যাই হোক, চলেন এখন কেকটার একটু মূল বিষয় নিয়ে কথা বলি। এই কেকটা ছিল মূলত 2 পাউন্ডসের একটা কেক। আর এই কেকটাকে আমি চেষ্টা করেছি যতটা ফ্ল্যাট করে করা যায় আর কি, যেহেতু এখানে অনেকগুলো বন্ধু বান্ধব মিলে তারা কেকটা কাটবে, তো যেন স্লাইস করতেও সুবিধা হয় আর কেকটাও একটু দেখতে বড় সড়ো লাগে, সেই জন্যই আমার এরকম ভাবে কেকটাকে করা। তো এই যে এখানে আমি কেকটাকে একদম ফাইনাল ফিনিশিং করে নিয়েছি। আর এখন হচ্ছে এডিবল প্রিন্টের যে ডলারগুলো আছে সেগুলো আমি বসাবো। তো এখানে ডলার আর হচ্ছে আমেরিকান কার্ড ছিল। আর এই ডলারগুলো আমি এখানে কিভাবে করেছি সেটা একটু বলি। এই ডলারগুলোর নিচে দেখতে পাচ্ছেন আপনারা একটু সাদা মোটা একটা আস্তরণ, আর এটা হচ্ছে মূলত ফন্ডেন্টটাকে বেলে নিয়ে আমি এরকম সাইড দিয়ে কেটে নিয়েছি, যাতে করে আমরা ডলারগুলো খুব সুন্দরভাবে বসাতে পারি। আপনারা যে কোনো ছবি বসানোর ক্ষেত্রে এই ওয়েটা কিন্তু ফলো করতে পারেন। যেমন কোনো ছবির নিচে যদি আপনারা ফন্ডেন্ট বেলে এভাবে করে কাট করে নেন ছবির বরাবর, তাহলে কিন্তু সেই ছবিটা আর কখনোই ফুলে উঠবে না। দীর্ঘ সময় আপনারা ওটা বাইরে রেখে ডেলিভারি করতে পারবেন। আরেকটা দিক হচ্ছে, আমি যেটা বলবো, এই ডলারগুলো করে আনার পরে 7 দিনের বেশি কিন্তু রেখে দেওয়া যাবে না। 7 দিন এই এডিবল প্রিন্টগুলো ভালো থাকবে। আর হ্যাঁ, যদি কেউ ফন্ডেন্ট বেলে এভাবে ডেলিভারি করতে না চান, সেক্ষেত্রে আরেকটা টেকনিক ফলো করবেন। এডিবল প্রিন্ট, সেটা হোক ডলার বা যে কোনো ছবি, সেটা অবশ্যই ডেলিভারি করার 30 মিনিট আগে কেকের মধ্যে বসাবেন। আর হ্যাঁ, অবশ্যই কেকটাকে ভালো করে সেট করে নেবেন। এতে করে যেটা হয়, আমাদের কেকের ছবিটা আর কখনোই ফুলে ওঠে না। দেখা যায় যখন ক্রিমটা নরম থাকে বা যদি সেট করা না থাকে, সেই সময় আপনি ছবিটা বসালে ছবিটা কিন্তু ফুলে যাওয়ার চান্স থাকে। তাই সবচেয়ে বেটার হয় যদি এরকম পেপারটার নিচে এরকম ফন্ডেন্ট বেলে কাজটা করেন। আর এই এডিবল প্রিন্টগুলো কিন্তু 2 রকমের হয়, একটা হচ্ছে সুগার পেপার, আরেকটা হচ্ছে ওয়েফার পেপার। সুগার পেপার দিয়ে আমি আজকের এই কাজগুলো করেছি, আর সুগার পেপারের প্রাইসটা একটু বেশি থাকে, ওয়েফার পেপারের প্রাইসটা কিন্তু একটু কম হয়। তো আপনারা দুইটার যে কোনো একটা দিয়ে কাজ করতে পারেন, যে যেভাবে কাজ করে কমফোর্ট ফিল করেন করবেন। আর এখানে সুগার প্রিন্টের একটা সুবিধা হচ্ছে, এই যে দেখেন, একটা ডলার কিন্তু আমি একটু মুড়িয়ে তারপর বসিয়েছি, বাট ওয়েফার পেপার কিন্তু এরকম একটু ভাঁজ করতে গেলেই ভেঙে যাবে, মানে ওটা একটু শক্ত শীটের মতো থাকে আর কি, ওটাকে আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন না। তো যাই হোক, সুগার পেপার হচ্ছে আমার মতে সব দিক থেকে বেস্ট, আর এগুলো সম্পূর্ণ খাওয়ার যোগ্য, আপনারা খেতে পারবেন। এই তো কথা বলতে বলতে এখানে আমার সবগুলো ডলার বসানো শেষ, প্লাস কিছু কয়েন আমি দিয়ে দিয়েছি। এগুলোর ভিতরে কিন্তু চকলেট থাকে, আপনারা সবাই জানেন। আর কিছু গোল্ডেন লিফ অ্যান্ড গোল্ডেন সুগার বল দিয়ে আমি আমার কেকটা ডেকোরেশন কমপ্লিট করলাম। তো আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার ছোট্ট পেজটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।